আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুরু করেছি ইফতারি তৈরি করা থেকে। ইফতারি তৈরি করতে যতটা না ভালো লাগে, টেবিলটা সাজাতেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু সবথেকে কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে ইফতারি শেষ করার পরের যে কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নেওয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারাজ থেকে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা এবং ইফতারের পরের কি অবস্থা হয় বাসার সেটাই। ভিডিওর শুরুতেই আমি কিন্তু কিচেনে চলে এসেছি আর ইফতারিগুলো একে একে রেডি করে নিচ্ছি। প্রথমে আলুর চপগুলো ভেজে নিয়েছি আর এখন বেগুনি তৈরি করে নিচ্ছি। আসলে এরকম ফুলকো ফুলকো যখন বেগুনিগুলো হয় তখন কিন্তু খুবই আনন্দ হয়। ভিডিওর শুরুতেই সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, যেটা কিনা আপনার মতো অনেক আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা খুব দ্রুতই পৌঁছে দেয়। এখন দেখেন ইফতার কিন্তু করে নিয়েছি আর এই যে অবস্থা, ইফতার করে সব কিছু যেখানে ছিল সেখানে রেখে চলে গিয়েছিলাম নামাজ পড়তে। আর নামাজ পড়ার পরে শরীর কিন্তু একটুও চলে না, শরীরকে জোর করে চালিয়ে নিচ্ছি। দেখেন এত দ্রুত যে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, সত্যিই যদি এরকম একটা রিমোট থাকতো যেখানে টিপ দিলে এরকম দ্রুত দ্রুত সব কিছু গুছিয়ে নেওয়া যেত, কতই না ভালো হতো। একে একে টেবিলের উপর থেকে সব কিছু গুছিয়ে নিয়েছি আর ফাইনালি টেবিলটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে আবারও একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা শুরুতে লাইক দেননি এখনই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু পুরা ডাইনিং ড্রয়িংটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কারণ ঘর গোছানোর পরে আমার কাছে দেখতে যেমন ভালো লাগে, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগে। তো ভালো লাগাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। রাত্রে কিন্তু আর কোনোই ভিডিও করা হয়নি, আর এখন আপনাদেরকে নিয়ে এসেছি সকালে। সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের বেডটা রেডি করে নেই, তারপরে একে একে বাকি আরও যে 2টা বেডরুম আছে সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে নেই। আর এখন চলে এসেছি আমি যে আমার সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস অর্ডার করেছিলাম দারাজে, সেইগুলো আনপ্যাকিং করার জন্য। আসলে এই জিনিসগুলো কিন্তু একেবারেই সামান্য, তবে আমার কাছে মনে হয় খুবই দরকারি। বিশেষ করে কিচেনের জন্য আমার যেটা বেশি দরকার ছিল, আর সঙ্গে শীত তো চলে গিয়েছে, এই শীতের জন্য আমার কিছু প্রোডাক্টের দরকার ছিল, সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। আমি আশা করি এরকম প্রয়োজনীয় জিনিস আপনাদের যদি লাগে তাহলে কিন্তু দারাজে এখন একটা ফ্রি ডেলিভারি অফার চলছে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। আমি কিন্তু এই সব প্রোডাক্টগুলো ফ্রি ডেলিভারিতে এনেছি, আর যার জন্য পরিমাণে কিন্তু একটু বেশি নিয়ে এসেছি। এ তো দেখেন এখানে আমি গ্লাস ক্লিনজার এনেছি, আর এটা কিন্তু একটার সঙ্গে একটা ফ্রি ছিল, যার কারণে আমি 2টা নিয়েছি আর 2টার সঙ্গে আরও 2টা ফ্রি পেয়েছি। আমি এগুলো আগেও ব্যবহার করেছি, আমার কাছে মনে হয় খুবই উপকারী, যার কারণে আমি এবার একটু বেশি করে নিয়েছি।
গ্লাস পরিষ্কার করতে তো লাগেই, তারপরে আমার কিন্তু কিচেনেও এটা খুবই দরকার হয়। আমি কিচেনে গ্যাস বা টাইলস পরিষ্কার করতেও আমি এগুলো ব্যবহার করে থাকি। আমার কাছে ভালো লাগে, মনে হয় যে তেল চিটচিটে ভাবটা একদমই থাকে না। আর এখন হচ্ছে বড় যে পার্সেলটা ছিল সেটা খুলে নিচ্ছি। এখানে ছিল হচ্ছে কিচেন টিস্যু। এখানে এই টিস্যু কিন্তু আমরা বাজার থেকে যে মূল্যে কিনে আনি এখানে তার থেকে অনেকটাই কমে পাওয়া যায়, যার কারণে এটাও নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা খাজানা। এটা হচ্ছে আমার খুবই দরকারি ছিল। আর এতগুলো প্রোডাক্ট নেওয়াতে আমি এই ছোট্ট সাবানটা কিন্তু গিফট পেয়েছি, গিফটের ভিতরে আবার গিফট। এটা ছিল মূলত একটা টিস্যু হোল্ডার, আপনি চাইলে যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন। এটা চাইলে খাবার টেবিলেও রাখা যাবে। এই যে ছোট দুইটা যে জায়গা আছে এখানে স্পুন রাখা যাবে, আর এখানে তো টিস্যু রাখা যাবেই। তবে আমি কিন্তু এটা এনেছি আমার ভাইয়ের রুমের জন্য। ও মাঝে মাঝেই কলম, তারপরে হচ্ছে টিস্যু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে, যার কারণে চিন্তা করলাম ওর টেবিলের জন্য একটা নিয়ে নেই। আর এটাও কোয়ালিটি খুবই ভালো। আর এই যে রাবারের মতো যেটা দেখছেন চারপাশে যেহেতু দেওয়া আছে, এটা কিন্তু জায়গা থেকে সরার কোনো চান্স নেই, একদমই আঠার মতো লেগে থাকবে। আমার কাছে মোটামুটি কোয়ালিটি ভালোই লেগেছে। আর এখানে জায়গাটাও কিন্তু অনেক বেশি আছে। আর সব থেকে যেটা বেশি দরকারি ছিল সেটা হচ্ছে এই যে এই ব্যাগগুলো। শীত তো চলে গিয়েছে, আমি কিন্তু কম্বলগুলো এখনও তুলে রাখিনি। অনেক দিন ধরে অর্ডার করব করে আর করা হচ্ছিল না। তারপরে রিভিউ দেখে আমি এই ব্যাগগুলো অর্ডার করেছিলাম। আর এটা সত্যি এত বড় ছিল, বড় সাইজের একটা কম্বল তো ধরবে, আর আপনি ছোটোগুলো রাখতে চাইলে 2-3টা অনায়াসেই ধরে যাবে। এই যে আমার কম্বলটা দেখছেন এটা কিন্তু কিং সাইজের, আর এটা বাহিরের যেহেতু এটা একদমই অনায়াসে এই ব্যাগে ধরে গিয়েছে। আমি কম্বলটা ঢুকিয়ে সঙ্গে একটা নেটফলে দিয়ে দিয়েছি, যেহেতু এটা আর অনেক দিন ব্যবহার করব না, যার কারণে সুন্দর একটা ফ্লেভার থাকবে, এর জন্য একটা নেটফুল দিয়ে দিয়েছি। আর ফাইনালি দেখেন এখানে চাইলে আরও কিন্তু 2-3টা কাঁথাও দেয়া যাবে। আমার কাছে মনে হয়েছে একদমই পারফেক্ট। আর আমি এটা 2টা নিয়েছি। ফাইনালি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিলাম। এখন আমি আমার এক মিষ্টি আপুর একটা কমেন্টস পড়ে নিচ্ছি। সাথী আক্তার আইডি থেকে সাথী আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। আপু লিখেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, খুব সুন্দর ফুল সাজানো, মাছ, শাক রান্না, ইফতারের আয়োজন সব মিলিয়ে খুব ভালো লাগলো। আপু অনেক ধন্যবাদ সাথী আপু আপনাকে। আমার ভিডিওটা আপনি যে লাইক দিয়ে দেখে নিয়েছেন, আসলে অনেক সুন্দর সুন্দর আপুদের কমেন্টসগুলো যখন পড়ি তখন কিন্তু খুব ভালো লাগে। এখন আমি জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রাখব। আমি প্রথমেই এখানে যে পাইপটা থাকে সেটা কিন্তু লাগিয়ে নিয়েছি, আর এটা দিয়ে গ্লাস পরিষ্কার করলে একদমই চকচকা হয়ে যায়। আর আমি সব সময় এই ডাইনিং এরিয়ার বেসিংয়ের সামনে একটা গ্লাস ক্লিনজার রেখে দিই, এতে করে খাবারের পরে টেবিল বা আমার এই গ্লাসটা মুছতে একদমই সমস্যা হয় না। যখনই একটু দেখা যায় যে কোনো সুপচুপ দাগ পড়েছে সঙ্গে সঙ্গে মুছে নেই। আর এই তো আমি আমার এই জায়গাটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে বাসার রান্নাবাড়া তো শেয়ার করিনি, যা যা কাজ করেছি সেগুলোই শেয়ার করছি। সব সময় তো রান্না, ইফতারি তৈরি করা এগুলোই শেয়ার করা হয়। চিন্তা করলাম একটু আজকে আমার ঘরের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন, কারণ আপনার কমেন্টস আমাকে নতুন করে আরও একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। এই তো এটা কিন্তু আমি
অফ ক্যামেরাতে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন কিছু মেডিসিন রেখে দিয়েছি, সঙ্গে এই পাশটাতে রেখে দিয়েছি কিছু টিস্যু। একদমই দেখতে কিন্তু ভালো লাগছিল। সিম্পলের ভিতরে গর্জিয়াস আমার সাদামাটা বাসাটা আমি যেভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো ফাইনাল লুকটা রুমের গোছানোর পরে কেমন লাগছে সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। ইফতারির আগে থেকে শুরু করে আজকে দুপুর পর্যন্ত আমি যা যা কাজ করেছি সেগুলোই শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।